হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেরদৌসি ব্লগ থেকে আমি ফেরদৌসি আপনাদেরকে ওয়েলকাম করছি আমার নতুন চ্যানেলে আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যদি ভিডিওটা প্রতিদিনের মতো ভালো লেগে যায় সাথেই থেকে যেতে পারেন, আর মাস্ট বি একটা লাইক দিয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো লাগলে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি যদি লাইফস্টাইল ব্লগ পছন্দ করে থাকেন তাহলে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার মোবাইলে, আপনি সময় সুযোগ করে দেখতে পারবেন। এখানে কথা বলতে বলতে প্রতিদিনের মতো আজকে একটা রেগুলার ভিডিও ব্লগ নিয়ে আপনাদের মাঝে এসে পড়েছি। এখানে আমরা একটা জরুরি কাজে আমাদের পল্লী বিদ্যুতে গিয়েছিলাম। ওইখানে কিছু শ্যুট করা হয়েছিল। এখানে আমার বাচ্চা আমার ভিতরে কাজ হচ্ছে আর আমি এখানে বাইরে থেকে কিছু দেখি। বাইরের ওয়েদারটা অনেক সুন্দর লাগলো, এই কারণে আমার মোবাইলে কিছু ভিডিও ক্যামেরাবন্দি করে নিলাম। আমার বাচ্চাকে ঘুরানো হলো, আমার সময় কাটানো হলো। এখানে অনেক ভিডিও করার পরে তার কিছু ছবি তুলে নিলাম। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, নীলাভূমি যতই দেখি ততই মন প্রাণ জুড়িয়ে যায়। আমি এই জায়গাটা তো এখনও অনেক বছর আমার শ্বশুরবাড়িতে, কিন্তু এই জায়গাতে আমার যাওয়া হয়নি। এই প্রথম আজকে আমি গেলাম, আমার চোখে অনেক ভালোই লাগলো। এই তো অনেক সুন্দর ফুল গাছ, এগুলো কি বাঁশ পাতার মতো, দেখতে ভালো লাগলো। অনেক অনেক বড় এরিয়াটা, অনেক বড়, দেখতে সুন্দর লাগলো। এখানে ফুল গাছগুলো সুন্দর। এখানে আবার বাচ্চাদের পার্ক জায়গা, সরকারি ভবন তো অনেক বড় সুন্দর পার্ক সিস্টেম। বাচ্চারা আসলে খেলাধুলো করতে পারে। এখানে দেখে অনেক সুন্দর। এখানে সকালে নাস্তা থেকে শুরু করলাম, ডিম, রুটি, ভর্তা। কিছু কিছু শ্যুট করা হয়, কিছু হয় না। কেটে কুটে দুদিনের একদিনের, তারপরে জোড়াতালি লাগিয়ে মেক করি। বাচ্চাদেরকে শ্যুট করা হয় না, বাচ্চারা স্কুলে থাকে, মাদ্রাসায় থাকে, যার যার কাজ নিয়ে সবাই ব্যস্ত থাকে। আমি দেখি যেটুকু সময় করে পারি এতটুকুই আমি আমার মোবাইলে ক্যামেরা বন্দি করে রাখি। ওইগুলো নিয়ে আমি আমার ভিডিও বানাই। এখানে নাস্তার পরে একটু চা বানিয়ে খাবো। এই যে চাটা লেগার করা হইতেছে, চা বানানোর পরে তারপরে একসাথে আমরা বসে খাবো, কিছু আম কাটবো, এই অন্যান্য জিনিস একসাথে বসে বিকেলে খাবো, আড্ডা দিব। তারপরে আরও টুকিটাকি কাজ আছে, এগুলো গুছিয়ে নেব। রান্না করে একটা নারী তো সারাদিনে একটা সংসারে মা হয়ে আসলে, বউ হয়ে আসলে সারাদিনে তার গুছানো, পরিষ্কার করানো। এখানে আমি কাজের ফাঁকে আমার রুমগুলো গুছিয়ে নিতেছি। এই যে দেখেন, এই যে আপনারা খেয়াল করছেন, এখানে একটা অনেক সুন্দর ফুল আছে, ফুলটা দেখতে অনেক সুন্দর। এই যে আমার বিছানাগুলো আমি গুছিয়ে নিলাম, এলোমেলো ছিল। প্রতিদিন এগুলো মস্ত হয়। বাচ্চাও আছে, বড় যায় এইভাবে, শরীরের পায়ের সাথে কাপড় চাপড় ধুলবালো তো লেগেই থাকে। যাতেই পরিষ্কার করি আবার এলোমেলো হয়ে যায়। যে এখানে আবার ডাইনিং রুম একসাথে হয়ে গেছে। এখানে সোফাগুলো, কুশনগুলো, বাচ্চারা সারাদিন সময় পেলে টিভি দেখে, আর এগুলো এখান দিয়ে খাওয়া দাওয়া করে। খাওয়ার টেবিলটাও ময়লা হয়ে যায়, সোফাগুলো ময়লা হয়ে যায়, তাই একসাথে এগুলো সব পরিষ্কার করতে হয়। রান্নার মাঝে মাঝে পরিষ্কার করি। যে এখানে পরিষ্কার করা হলো। এদিকে টেবিলগুলো গুছিয়ে নিলাম, সোফাগুলো গুছিয়ে নিয়ে আবার রান্নাঘরে এসে পড়লাম। রান্নাঘরে টুকিটাকি কাজগুলো গুছিয়ে নিব, পুরো ঘর ঝাড়ু দিব। ঝাড়ু দেওয়ার পরে আমি আমার কতগুলো গোছলের পরে দুপুরে অনেকগুলো কাপড় চোপড় হয়ে গেছে, এগুলো আবার মেশিনে দিব। যে বিছনাগুলো পরিষ্কার করা পুরো হয়ে গেছে। এই যে পুরোটা বিছনা দেখুন ক্লিন করার পরে রান্নাঘরের
রান্না শেষ করে আবার বিছনাগুলো বাকিগুলো যেগুলো ছিল এগুলো আবার পরিষ্কার করে নিলাম। এই যে ওরা টিভি দেখতেছে আর এগুলো ভরাইতেছে। এখানে টুকিটাকি সব কাজগুলো সেরে নেওয়া হলো। এই যে প্রতিটা রুম ওই সকাল থেকে শুরু হয় রাত্রে, মানে রাত্রি পর্যন্ত, রাত্রি 12টা-1টা বেজে যায়। এগুলো গুছানো গাছানো, 4টা-5টা রুম, ডাইনিং রুম, টেবিলে খাওয়া দাওয়া করলে সোফা সব কিছু এলোমেলো হয়ে যায়। এই রুমের তো ওই রুম, ওই রুমের তো এই রুমে শুধু গুছাইতেছি। এখন কাপড় চোপড়গুলো মেশিনে দিয়ে দিলাম। এখানে মেশিনে কাপড় চোপড়গুলো অনেক দিন, মানে 2 দিনের 1 দিনের কাপড় চোপড়ে জমে যাচ্ছে। একজন মানুষের, আমার মেয়ে, 2 ছেলে, আমি। এই যে মেশিনটা চালু করে দিলাম। কাপড় চোপড়গুলো আমি টাইম দিয়ে দিছি, অটোমেটিক এগুলো হয়ে যাবে। এখানে আমি 34 মিনিট টাইম দিয়ে দিলাম। টাইম দেওয়ার পর এগুলো নিজে বাজেই, মানে অটো পরিষ্কার হয়ে বন্ধ হয়ে যাবে। তারপর 100 ভাগের 70% শুকিয়ে নেব, আর 30% বাকি থাকবে, এগুলো আমি পাখার নিচে দিয়ে শুকিয়ে নেব। এই যে কাপড় চোপড়গুলো হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। ঝুড়ির ভিতরে নামিয়ে নিলাম। একটা একটা করে দেখুন নামিয়ে নিতেছি। এরকম তো সারাটা দিন সকাল থেকে রাত পর্যন্ত এরকম গুছানো। একটা নারী তখনই সুখী থাকে যখন তার পরিবার থেকে সাপোর্ট পায়। তখনই তার সারাদিনের ক্লান্তটা পরও তার কষ্টটা তার আর লাগে না, যদি তার পরিবারটা সুখী।